অসুস্থ তৃণমূল সুপ্রিমো পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বরা। দ্রুত আরোগ্য চেয়ে সমস্ত কর্মসূচি ফেলে মন্দিরে পুজো দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। বৃহস্পতিবার সারাদিন ঘাটালে একাধিক কর্মসূচি ছিল অভিনেতা দেবের। রোড শোয়ের পাশাপাশি কর্মী সভা ও বেশ কয়েকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। তবে সন্ধ্যা নাগাদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবর আসতে তার দ্রুত সুস্থতা চেয়ে মন্দিরে পুজো দিলেন দেব। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর আসতেই তার আরোগ্য কামনায় ঘাটালের বিশালাক্ষী মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। have no idea about it. I pray to God कि सीएम जल्दी ठीक हो जाए, जल्दी सुस्त हो जाए, यही मैं भगवान के पास प्रार्थना करूँगा। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনে প্রথম প্রচারে বৃহস্পতিবার সারাদিন ঘাটালেই ছিলেন দেব। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কারখানা পরিদর্শনে গিয়ে সেখানকার শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শোনেন। তারপরই ঘাটাল ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি মিছিলেও পা মেলান। মিছিল শেষে সাংবাদিক সম্মেলন চলাকালীন খবর আসে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি দেব সাংবাদিক সম্মেলন শেষেই বেরিয়ে পড়েন স্থানীয় বিশালাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো দেন। পাশাপাশি নেতৃত্ব কর্মীদের ডাকা বৈঠকও মাঝপথে স্থগিত রেখে দেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়ে বেশ চিন্তিত দেব। ইতিমধ্যে নেত্রীর মাথায় ব্যান্ডেজ করা হয়েছে, বেশ কয়েকটি সেলাই হয়েছে বলে সূত্রের খবর। তবে আপাতত মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।